সিউড়ির পুজোগুলির মধ্যে অন্যতম বড় পুজো হলো সিউড়ির বড় বাগানের একের পল্লী ক্লাবের পুজো। এই পুজো এবার 50 বছরে পদার্পণ করছে। স্বাভাবিকভাবেই এই 50 বছর উদযাপনের চমকও থাকছে দুর্দান্ত। এই ক্লাবের এবারের থিম হলো পুরীর মন্দির। এবারে যেটা আমাদের এখানে হচ্ছে, জগন্নাথ দেবের মন্দিরটাকে, আমাদের মূল মণ্ডপটাকে সাজানো হচ্ছে এবং সেই জগন্নাথ দেবের মন্দিরের আদলে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সমুদ্র সৈকতে চলে যাচ্ছি। সম্পূর্ণ মণ্ডপটি তৈরি হচ্ছে বাঁশ, কাপড়, কাগজ এবং ফোম দিয়ে। এই মণ্ডপটি বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি বাঁশ দিয়ে তৈরি একটি মণ্ডপ। মনে হবে যেন পুরীর জগন্নাথ মন্দিরটি এখানে উঠে এসেছে। মায়ের মূর্তিতেও এবারে থাকছে বিশেষ চমক। মায়ের গায়ে আলাদা করে কোনো অলংকার নেই। আমাদের প্রতিমা সাজছে এবার সমুদ্রের জিনিসপত্র দিয়ে। সমুদ্রে যেসব জিনিস পাওয়া যায়, বালি, নুড়ি পাথর, ঝিনুক, এই দিয়ে আমাদের প্রতিমাকে সাজানো হচ্ছে। ঝিনুক, পাথর, নুড়ি, বালি চিটিয়ে এই দুর্গা প্রতিমা এবং অন্যান্য দেবদেবীর প্রতিমা বানানো হচ্ছে। কৃত্রিম সামুদ্রিক একটি পরিবেশ তুলে ধরা হয়েছে এখানে। ক্লাব কর্তারা দাবি করেছেন এরকম অভিনব মূর্তি আর কোথাও দেখা যাবে না। মণ্ডপের বাইরে থাকছে মহাপ্রভুর মূর্তিও। পঞ্চমীর দিন থেকে এখানে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য বছরের মতো এবারও এই পুজো শহরের অন্যতম সেরা পুজোর আকর্ষণ হবে বলেই মনে করা হচ্ছে। ডেকোরেটিভ থিম, নির্দিষ্টভাবে কোনো থিম নেই। থিমটা হচ্ছে আমাদের পুরীর মন্দির করছে, জগন্নাথের মন্দির। মানে আমরা যেহেতু জগন্নাথ মন্দির সমুদ্রের তীরে থাকে, তাই সেই ভাবনা থেকে আমরা ঝিনুকের প্রতিমা করছি। 50 বছর আমাদের প্রতি বছর থিম হয়। এবছর আমাদের একটু বিশেষ ভাবনা রয়েছে। আমাদের কালচারাল অনুষ্ঠান হয় কিছু, 3-4 দিন হবে কালচারাল অনুষ্ঠান। পুজোর আগে 2 দিন, পুজোর পরে 2 দিন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।